হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এবারের গন্তব্য বান্দরবন থেকে থানচি হয়ে আরেকটু গভীরে রেমাক্রি পার হয়ে কিছু সুন্দরী ঝর্ণার খোঁজে। থানচি থেকে যাত্রা শুরু করে ৩ দূর ঠিক পরপরই প্রথম যে ঝর্ণার দেখা আমরা পাই তার নাম কুমারী ঝর্ণা। কুমারী ঝর্ণায় যাওয়ার পথটা একদমই সহজ এবং খুবই অল্প। কুমারী ঝর্ণা থেকে বের হয়ে এরপর আমরা আবার শ্যালো বোটে করে আমাদের যাত্রা শুরু করি এবং আমাদের এবারের গন্তব্য লাংলোক বা লিলুক ঝর্ণা। লাংলোককে বলা হয় বাংলাদেশের অন্যতম উঁচু ঝর্ণা এবং এটা যাওয়ার পথও মোটামুটি সহজই। লাংলোকের বিশালতার সামনে সব স্থবির হয়ে যায়। হঠাৎ করেই এই বিশাল ঝর্ণাটার সামনে এসে আপনি আসলে বলার মতো কিছুই পাবেন না। অবাক হয়ে শুধু তাকিয়েই থাকবেন। লাংলোক থেকে ফিরে আসার পথটা যথেষ্ট সুন্দর। একটি পাড়ার মধ্য দিয়ে মোটামুটি ডাউনহিল পথে আপনি যখন ক্ষণিকের মধ্যেই নেমে সাঙ্গুর কাছে চলে আসবেন, আপনার ভালোই লাগবে। লাংলোক থেকে নেমে এসে আমরা বোটে করে সরাসরি রওনা দিলাম রেমাক্রির উদ্দেশ্যে। রেমাক্রিতেই আজকের রাতটা আমরা থেকে যাব এবং কাল খুব সকালেই আমরা রওনা দিব আরেক সুন্দরীর খোঁজে। পরের দিন খুব ভোরে সকাল ৬টা সাড়ে ৬টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য লিখন ১ এবং ২ ঝর্ণার উদ্দেশ্যে।
বান্দরবনের পাহাড়ের রূপগুলো সম্পূর্ণই অন্যরকম। আর সেটা যদি হয় ভোর সকালে, তাহলে তো কথাই নেই। আমরা যখন বোটে করে এগিয়ে যাচ্ছিলাম সাঙ্গুর বুক চিরে, তখনই মেঘের মাঝ দিয়ে যেতে যেতে আপনার মনে হবে আপনি যেন উড়ছেন। Drop, drop. একটা মোটামুটি উঁচু পাহাড় এবং ঘন্টাখানেকের ঝিরিপথ অতিক্রম করার পর আপনি পৌঁছে যাবেন লিখং একের পাদদেশে। Drop. লিখং এক থেকে এবার পরবর্তী যাত্রা লিখং ২ এর উদ্দেশ্যে। লিখং একে আসতে যতটুকু সময় লেগেছে তার ৩ ভাগের ২ ভাগ সময় আপনার লাগবে লিখং ২ তে পৌঁছাতে। লিখং ২ তে অনেকেই যেতে ভয় পান শুধুমাত্র এই ছোট্ট ঝর্ণা অথবা ক্যাসকেড যেটাই বলুন না কেন, এটা পার করতে হবে বলে। এই ঝর্ণাটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা দেখবেন, হাতের ডান দিক দিয়ে গাছের শেকড় ধরে ধরে তা দিয়ে উঠতে হয় এবং গাছের শেকড় ধরে নামতে হয়, এটা ছাড়া আর কোনো পথ নেই। আপনি যদি সাহস করে এই দুরন্ত পথটুকু অতিক্রম করতে পারেন, তবেই আপনার সামনে এসে হাজির হবে রূপসী লিখং ২ ঝর্ণা। বন্ধুরা, আপাতত এতটুকুই। খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই আশা করি আমরা